الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে দুনিয়াবী সকল কার্যক্রম বন্ধ রেখে যে রব আমাদেরকে তিনার গোলামি করার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, আমরা সকলেই জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
শুকরিয়া জ্ঞাপন করলে, শুকরিয়া আদায় করলে রব নিয়ামত বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে যদি না শুকরিয়া করি, নিয়ামত ছিনিয়ে নিয়ে কঠিন আযাব দিয়ে, কঠিন যন্ত্রণাদায়ক আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন তিনি কে? নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা। যত নিয়ামত রব আমাদের দিয়েছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নিয়ামত গুলো যদি কেউ গণনা করতে থাকে, গুনতে থাকে, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, 7 সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, দুনিয়ার যত গাছপালা আছে এগুলো যদি কলম বানানো হয়, আল্লাহর নিয়ামত গুলো যদি কেউ গণনা করতে থাকে, এই 7 সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। ثم لتسألن يومئذ عن النعيم। الله أكبر। আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন, চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত, যার চক্ষু নাই জিজ্ঞেস করে দেখবেন, ভাই আপনার যে চোখ নাই কেমন লাগে আপনার কাছে? কে বলবে দুনিয়া তিতা না মিঠা, দুনিয়ার রং সাদা না কালো, এটা দেখার মতো, এটা অনুভব করার মতো কোনো শক্তি আমার নাই। তো যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই সকল নিয়ামত সম্পর্কে আমাদেরকে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলি, তিনি কে? তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, জিজ্ঞেস করলো, কিরে আবু বকর, ওমর, তোমরা এখানে বসে আছো কেন? দুইজনের একজন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর ছাড়া করেছে, অথচ আপনি কিতাব খুলে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিল, সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছিল, পরিবার পরিজন নিয়ে বাজার সদাই করে খাওয়া দাওয়া করার মতো সম্পদ আল্লাহ দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও অনেক সম্পদ ছিল, কিন্তু দ্বীনকে বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে পুরো পৃথিবীর মধ্যে পৌঁছানোর জন্য নিজের ঘর বাড়ি, টাকা পয়সা সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল।
ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর ছাড়া করেছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, যে আল্লাহ আমাকে সত্য নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, সেই আল্লাহর নামে শপথ করে আমি বলি, কসম করে বলি, তোমাদেরকে যেই ক্ষুধা ঘর ছাড়া করেছে, ক্ষুধার যন্ত্রণা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ ঘর ছাড়া করে দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত দুইজন ব্যক্তি এবং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন একত্রিত হয়ে একজন আনসারীর বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইক, সালাম দিলেন। বাসার থেকে জবাব আসলো। আনসারী সাহাবীর স্ত্রী উত্তর দিল, উনি তো বাসায় নাই, পানি আনার জন্য কোথাও গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আনসারী সাহাবী বাড়িতে চলে আসলো। এসে দেখলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূল এবং দুইজন সাহাবী আমার বাসায় উপস্থিত। আহলান সাহলান, মারহাবান, খোশ আমদেদ, খুশি হয়ে গেলেন। এত দামি মেহমান আমার বাসায়। তিনি খেজুর বাগানের মধ্যে ঢুকলেন। কাঁচা পাকা বিভিন্ন আইটেমের খেজুরের ছড়াগুলো রাসূলের সামনে আনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতগুলো খেজুর আনার কি প্রয়োজন ছিল? অল্প আনলেই তো হতো। আনসারী সাহাবী উত্তর দিলেন, জানি না আপনার কোন খেজুর পছন্দ, এতগুলো খেজুরের জন্য আনলাম। আপনাকে যেটা ভালো লাগে আপনার পছন্দ মতো খেজুর এখান থেকে আপনি ভক্ষণ করেন। তিনি ছুটে গেলেন ভেড়ার পালের মধ্যে। দুম্বা অথবা ভেড়া, ভেড়ার কথায় আসছে, ধরলেন, জবাই দিলেন, ভুনা করলেন, আদর আপ্যায়ন যা করার করলো। তিনজন ব্যক্তি ভরপুর খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথীরা তোমরা শোনো, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল। আমরা ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, এখন যে আমরা পেট ভরে খেলাম, আল্লাহ তাআলা এই যে আমাদের যে নিয়ামতটুকু খাওয়াইলো, এই নিয়ামত সম্পর্কেও যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়েছিলাম, আমাদের পেটের মধ্যে খানা পানি ছিল না, ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটফট করতেছিলাম। এমন সময় একজন আনসারী সাহাবী আমাদেরকে পেট পুরে খাবার খাওয়াইলো। প্রস্তুত থাকো, এইটুকু নিয়ামত সম্পর্কেও যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, চিন্তা করি আমরা কতদিন না খেয়ে থেকেছি, কত অক্ত আমরা না খেয়ে থেকেছি, কতদিন আমরা মানুষের দুয়ারে খাবার খাওয়ার জন্য এরকম ভাবে ছুটে গিয়েছি। এখানে যদি জিজ্ঞেস করি
হয়তো পাওয়াও যাবে না এমন ব্যক্তিও আছে যে কোনোদিন ক্ষুধার যন্ত্রণায় মানুষের দুয়ারে হাত পাতা লাগে নাই। এই ধরনের মুসল্লি এখানে আছে না নাই? আছে। কারণ দুয়ারে আমাদেরকে খানার জন্য আবদার করা লাগে নাই, রব্বে করিম আমাদেরকে খাওয়াচ্ছে। অসংখ্য অগণিত নিয়ামত আমরা খাচ্ছি, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো প্রিয় ভাইরা আমার, রব্বে করিমের শুকরিয়া আদায়ের সময় আমাদের নাই। নাই তো নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুব বেশি থেকে বেশি পরিমাণ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়ি আমিন। শুকরিয়া আদায় করব, নামাজ আদায় করতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এজন্য বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে রব্বে করিম নিয়ামতকে বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে আজ হোক কাল হোক গুনাহ করতে করতে এমন একটা সময় চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে তো ধরে না, যখন ধরে পালাবার কোনো আর রাস্তা তখন থাকে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা কয়েকদিন যাবত অনলাইনে ঢুকলেই আমরা একটা জিনিস আমাদের চোখের মধ্যে ভাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তরাষ্ট্র আমেরিকার মধ্যে আগুনের বাতাস জারি করে দিয়েছে। 64-65 কিলোমিটার আগুনে পুড়ে লক্ষ লক্ষ বাড়ি ঘর পুড়ে ছারখার করে দিয়েছেন যিনি, তিনি কে? মুসলমানদের আগুন দেওয়া লাগে নাই। মুসলমানরা শুধু ওই যে দোয়া করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা তাদের অনেক নিয়ামত দিয়েছিল, বহু নিয়ামত দিয়েছিল, কিন্তু শুকরিয়া আদায় করে নাই। বরং নিয়ামত পেয়ে তারা অহংকার বশীবর্তী হয়ে অহংকার করে তারা বোমা নিক্ষেপ করে লেবাননে আগুন ধরিয়ে দিয়েছে। তারা 19 বছর পর্যন্ত আফগানিস্তান বোমা মেরে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের মদত পেয়ে আজ বহুদিন যাবত ফিলিস্তিনের উপর ইসরায়েল নামক সন্ত্রাসী ডাকাতের দল আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছে। লক্ষ কোটি কোটি মুসলমানদের বাড়ি ঘর গুলো জ্বালিয়ে দিচ্ছে। কোন মুসলমান আগুন দেওয়ার জন্য যায় নাই, শুধু ছোট ছোট কচি কাঁচা মাসুমরা, শিশুরা, বৃদ্ধ, নারী, পুরুষ আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদেরকে এই সকল জালেমদের হাত থেকে বাঁচিয়ে অন্য কোথাও নিয়ে যান, অথবা আমাদের জন্য এমন কোন ওলি আপনি পাঠান, না হয় আপনি সাহায্যকারী পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠিয়ে দিয়েছে। পুরো গুনাহের
রাজ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ইশারায় আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, রব্বে করিম নিয়ামত বাড়াইতেই থাকবে। ওই যে وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযান দিলেন, কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী কুফফার শক্তি যত আছে আমি আল্লাহ যুগে যুগে তাদেরকে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুজাহিদদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবে যারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে দায়েম কায়েম থাকবে। তাদের সামনে কোনো জালিম গোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু এখনো পর্যন্ত সেই মর্দে মুজাহিদদের মুখোমুখি হওয়া লাগে নাই। এর আগে রব্বে করিমের পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে পুরো গুনাহের রাজ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তছনছ করে দিয়েছে। এজন্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য এখনই সময়। যত পাপিষ্ঠ আছে, যত পাপাচার আছে, যত জালেম গোষ্ঠী আছে, যত ইসলাম বিদ্বেষী আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন শুধুমাত্র সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, আল্লাহর ধরা থেকে কেউ রেহাই পাবে। বন্ধুরা আমার, সাবধান হয়ে যাওয়া। এক হুজুর বলছে, মিজানুর রহমান আজারি, যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নিজেদের গায়ের মধ্যে নিয়ে মৌলবাদ বলে গালি দেওয়া শুরু করেছে। তো ওদের মধ্যে আর তোদের মধ্যে পার্থক্য কোথায়? একজন আলেমকে তুই মৌলবাদ বলে গালি দিচ্ছিস, তোর মতো জানোয়ার, তোর মতো ফাসিক, তোর মতো জাহান্নামের বড় বিশেষ আর এই জমিনে একজন নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলেছে? হ্যাঁ, তোমার গায়ে কেন লাগলো? নিশ্চয় তোমার মধ্যে ওই ধান্দা আছে। ক্ষমতায় যাইতে পারলেই হয়, মৌলবাদীদের কিভাবে শায়েস্তা করতে হয় এখন থেকে তোমার জবান দিয়ে তুমি যে কথা বের করতেছো, ক্ষমতায় গেলে না জানি তুমি কি করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রেডি আছেন না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, আছেন না নাই? 16 বছরের ক্যারিয়ার যদি আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারে, এর থেকে যদি জাতি শিক্ষা গ্রহণ না করে, কপালে তাদের চেয়েও বেশি দুর্ভোগ আছে না নাই? এর থেকেও যদি শিক্ষা গ্রহণ না করে, বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নাই, ওর কপালে আর ইসলাম, ওর কপালে আর রাসূলের সুন্নাহ নাই। ও তো মরার আগেই না জানি এমন অপদস্থ, লাঞ্ছিত আর বেঈমান হয়ে মৃত্যুবরণ না করেন। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করেন, বলেন আমিন। একজন আবার বলল, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। কোরআনের মধ্যে রাজনীতি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াতটা হলো কি? যে আমি দুনিয়ার খেলাফতের দায়িত্ব যাকে দিব, পৃথিবীর জমিনের বাদশাহিত্ব যাকে দিব, তার 1 নাম্বার কাজ হবে আকামুস সালাত, সমাজের মধ্যে নামাজ কায়েম করা।
ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া আমারু বিল মারুফ, সৎ পথের আহ্বান করা, ওয়া নাহু আনিল মুনকার, অসৎ থেকে বাধা দেওয়া, নিষেধ করা। ক্ষমতায় যারা যাবে, যারা পৃথিবীর প্রেসিডেন্ট হবে, দেশের প্রধান হবে, তাদের 1 নম্বর দায়িত্ব রব কি দিয়েছেন? সমাজের মধ্যে নামাজ বাস্তবায়িত, সমাজের মধ্যে নামাজ কায়েম করা। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি, ইসলামের দিকে ফিরে আসি। আজ হোক কাল হোক দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? চোখের সামনে আজ দেখলাম একজন ভাই বাজার থেকে মাছ সদাই কিনে বাসায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট। সকালেই দেখলাম ট্রাকের নিচে চাপা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাছগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাই দুনিয়া। আজ হোক কাল হোক দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে যারা গুনাহ করেছে, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যারা মন্দ কাজ করেছো, গুনাহ করেছো, আও ইয়াযলিম নাফসাহু, নিজেদের নফসের সাথে জুলুম করেছো, পাপাচার করেছো, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা রব্বে কারীমকে বড় ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। পড়েন না সুবহানাল্লাহ। বুখারী একটা হাদিস আছে, এই হাদিস আমাদের প্রায় সকলেরই মুখস্থ। বনী ইসরাইলের একজন ব্যক্তি হত্যা করলো 99 জন। এক পাদ্রীকে জিজ্ঞেস করলো, আমি যে এতগুলো খুন করেছি, হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? পাদ্রী বলল, না, আপনার জন্য কোনো ক্ষমা নাই। রাগ উঠলো, তাকেও হত্যা করলো। কতজন হলো? 100 জন হলো। বুখারী শরীফের হাদিস, 3470 নম্বর হাদিস। 100 জন হলো। উনি তওবার জন্য পাগল হয়ে গেলেন, কিভাবে তিনি তিনার গুনাহগুলোকে ক্ষমা করাইবেন। জিজ্ঞেস করতে করতে একজন ব্যক্তির সন্ধান মিলল। বলল, অমুক জায়গায় যাও, একজন ব্যক্তি আছে, তার কাছে থেকে ইসলাম গ্রহণ করে তওবা শিখো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ পেয়ে যাবে। তার কাছে যাওয়ার জন্য পথ চলা শুরু করলো। প্রতিমধ্যে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের রাস্তাকে বললেন, তুমি খাটো হয়ে যাও। পিছের রাস্তাকে বললেন, তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতা, রহমতের ফেরেশতাও আসছে, আযাবের ফেরেশতাও আসছে। দুই ফেরেশতা টানা হেঁচড়া শুরু করেছে। ও বলে জাহান্নামী, রহমতের ফেরেশতা বলে জান্নাতি। কোন দিকে নিবে? তো ঠিক আছে, রাস্তা মাফ করা হোক। তার তওবার রাস্তা যদি এগিয়ে থাকে তাহলে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। মাপ শুরু করলো, দেখে যে তার সামনের রাস্তা 1 বিঘা কম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাপীকেও যদি ক্ষমা করতে পারেন, আমাদের কি ক্ষমা করতে পারেন না? অবশ্যই পারেন। এজন্য রব্বে কারীমের কাছে ক্ষমা চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নৈরাশ না হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। এক ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পর, এটাও বুখারীর বর্ণনা, ৭৫০৭ নম্বর হাদিস, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ আমি তো গুনাহ করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জিজ্ঞেস করলো ফেরেশতাকে, আমি যে রব, আমি যে ক্ষমাশীল দয়ালু, এই ব্যাপারে তার কি কোনো জ্ঞান আছে? ফেরেশতা বলল, জ্ঞান আছে, বিদায় তো আপনার কাছে ক্ষমা চাই, সাক্ষী থাক আমি ক্ষমা করলাম। কিছুদিন যেতে যেতে এভাবেই আবার কয়েকদিন পর আবার গুনাহ শুরু করলো, আবার গুনাহ করতে করতে এক পর্যায়ে আবার আল্লাহর কাছে তওবা করলো, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ক্ষমা করে দিলেন। এভাবে কিছুদিন যেতে যেতে আবার সে গুনাহের মধ্যে ডুবে গেল। কিছুদিন পর আবার তওবা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীমের কাছে যদি আমরা ক্ষমা চাই, রব্বে কারীম আমাদেরকে ক্ষমা করতে পারবেন কি পারবেন না? আমাদের কি ক্ষমা করবেন কি করবেন না? কিন্তু ক্ষমা চাওয়ার মতো কি চাইতে হবে। ক্ষমা চাওয়ার জন্য আমাদেরকে গুনাহ বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে ভাই? গুনাহ বন্ধ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যত্নবান হবে, এই নামাজ তার জন্য নূর হবে, এই নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে কিয়ামতের দিন। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে না, তার জন্য কবরের মধ্যে কোনো নূর থাকবে না, তার জন্য কোনো দলিল থাকবে না, তার জন্য কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য কোনো ওসিলা থাকবে না। পড়েন নাউযুবিল্লাহ। নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা ভুলে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করেছে? কুলনা লা হুম ইয়ান্তাযিরুনা ইলাইক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, না ইয়া আল্লাহর রাসূল, আপনার জন্য এখন অপেক্ষমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্রে করে আমার জন্য পানি আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি আনা হলো। ফাওয়াসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করার পর তিনি একটু উঠার জন্য চেষ্টা করলেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন আবার হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, আসাল্লান নাস? কুলনা লা ওয়া হুম ইয়ান্তাযিরুনা। জিজ্ঞেস করলো, মানুষেরা কি নামাজ আদায় করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না এখনো নামাজ আদায় করেন না, আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, একটি পাত্রে পানি আনো। আবার পানি আনা হলো, আবার তিনি গোসল করলেন। গোসল করে মসজিদে আসার জন্য আবার দাঁড়ানোর চেষ্টা করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার যখন হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো,
আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করেছে? আবার একই কথা জানিয়ে দিল না, এখনো নামাজ আদায় করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমার জন্য পানি আনা হোক। আবার পানি আনা হলো, আবার তিনি গোসল করলেন। গোসল করার পর তিনি আবার ওঠার জন্য চেষ্টা করলেন, আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। বুখারীর বর্ণনায় আসছে তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। যখন দেখলো ওঠার মতো কোনো শক্তি নাই, বারবার তিনি বেহুশ হয়ে যায়, এত অসুস্থ। খবর পাঠিয়ে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দাও, সে যেন সকল মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি নামাজ আদায় করান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলে, না, আপনি নামাজের জন্য, ইমামতির জন্য বেশি হকদার, অতএব আপনি তাদেরকে নিয়ে নামাজ আদায় করেন। এভাবে কয়েকদিন চলতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে একটু হালকা মনে করলেন, দুইজনে কাঁধের উপর ভর করে মসজিদে আসলেন, জামাতের সহিত নামাজ আদায় করলেন। এত অসুস্থতার মাঝেও মসজিদ ভুলে যায় নাই, নামাজ তিনি ভুলে যায় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনি যদি আল্লাহকে এভাবেই ভালোবাসতে পারেন, আপনি যদি নামাজের প্রতি এভাবেই যত্নবান হতে পারেন, আপনি যদি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা করে আমাদের জন্য জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করতে পারেন কি পারেন না? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আসুন গুনাহকে আমরা না করি, আল্লাহর গোলামি, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, আর গুনাহ করব না। কবরে আমাদেরকে যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মাফ করেন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। যতটুকু বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা সহিহ কথার উপর আমল করা তৌফিক দান করে। যদি কোনো কথা ভুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আর ছেড়ে দিব না। এই মর্মে আমরা কারা কারা নিয়াত করতে পারি? আমরা সবাই নিয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাত দুখানি কবুল করেন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের এখানে যে মাদ্রাসা শুরু হয়েছে, এই মাদ্রাসা ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। এটা আমারও মাদ্রাসা না, এটা আপনারও ব্যক্তিগত মাদ্রাসা না, এটা আমারও যেমন মাদ্রাসা, আপনাদের সকলেরই তেমন। কি আমি যদি এখান থেকে আজকে যদি আমার মসজিদ থেকে বলে আপনার আর চাকরি করা লাগবে, আমি যদি এখান থেকে চলে যাই, এটাকে আমি বাসায় নিয়ে যাব না। এটা ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। এটা আপনারই প্রতিষ্ঠান, আপনাদের টাকায় এই যে মাদ্রাসার এখন যে চলমান যে উজুখানা, গোসলখানা নির্মাণ হচ্ছে, এগুলো সব আপনাদের টাকাই। এটা আমি আমার বাসা থেকে টাকা আনি নাই। আপনিও যেমন কিছু টাকা দিয়েছেন, আমিও কিছু টাকা আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি দিয়েছি, সবাই দিচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চেষ্টা করাচ্ছে, আমি যতটুকু বাচ্চাদেরকে খিদমত করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা বাচ্চাদেরকে ভালো হাফেজ, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, খুদা ভীরু, এমন বিজ্ঞ হাফেজ, আলেম হিসাবে সকলদের কবুল করেন। যাদের ছোট ভাই বিরাদার আছে, নাতি আছে, ছেলে আছে, ভালো হাফেজ বানাতে চান, আমি আপনাদেরকে বলবো, এখানে যদি আপনারা ভর্তি করেন, ইনশাআল্লাহ যতটুকু মুখস্থ হবে, আসলে হেফজ 2-1 বছরের মধ্যে পুরো কোরআনুল কারীম মুখস্থ করা শর্ত না। শর্ত হলো যতটুকু মুখস্থ করলেন ততটুকু যেন মনে থাকে। এটাই হলো হাফেজ। একজন হাফেজ 30 পারা হয়েছে, তার মনে আছে 5 পারা, 25 পারা ভুলে গেছে, তাহলে সে পূর্ণ হাফেজ নাকি 5 পারার হাফেজ?
পাস করার হাফেজ। তো নিয়ত থাকবে আমরা এভাবেই করতেছি ইনশাআল্লাহ। যতটুকু বাচ্চারা পড়বে, একটা পাড়াও যদি কারোর 20 পাড়া হয়, ওই 20 পাড়াই সে এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে। এই মর্মে যতটুকু চেষ্টা করা লাগে আমি সহ আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর যেন সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা এটা যেন আবাদ থাকে। আমরা সকলেই দোয়া করব, আমরা সকলেই চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে বাচ্চাদের জন্য যে উযুখানা গোসলখানা যে নির্মাণ হচ্ছে, অনেক টাকার প্রয়োজন। আমরা যদি মেহেরবানি করে সবাই একটু এদিকে এগিয়ে আসি, ইনশাআল্লাহ এই 2-1 সপ্তাহের মধ্যেই হয়তো আমাদের এই উযুখানা এই গোসলখানা আমাদের বাচ্চারা ব্যবহার করতে পারবে, তারা রাতে এখানে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দানকে যেন কবুল করেন, এই মাদ্রাসাকে যেন কবুল করেন। যত প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনার খাজানা গায়েব থেকে পূর্ণ করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।